বাইরে স্যামসাং আর স্যামসাং নাই, স্যামসাং দিন দিন আইফোন হয়ে যাচ্ছে। কারণ অ্যাপেল কোম্পানি টিম কুক জন্মের পর থেকে শপথ নিয়েছে সে যতদিন অ্যাপেল কোম্পানিতে বাইসে আছে ততদিন পর্যন্ত আইফোনের ভিতর কোনো ইনোভেশন হবে না। আর স্যামসাং এই এস সিরিজটাকে নিয়ে ঠিক একই পথেই হাঁটতে আছে, কারণ নতুন কিছু ইনোভেশন করার ক্ষমতা এক দুইজনের ভিতরে এখন কারোই নাই। সেজন্য নতুন সিরিজ লঞ্চ করার সময় শুধু প্রসেসরটা চেঞ্জ করে এবং নতুন কিছু রং বের করে। ঠিক বলেছো। তুমি ঠিক তো দাও কেন? তো কিছুদিন আগে স্যামসাং S25 সিরিজ লঞ্চ করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা দেখবো এই স্যামসাং S25 সিরিজে নতুন কি কি ফিচার অ্যাড করা হয়েছে এবং স্যামসাং S24 এবং স্যামসাং S25 এর ভিতর কতটুকু পার্থক্য রয়েছে। তাছাড়া বাংলাদেশে এই স্যামসাং S25 সিরিজের দাম হবে কেমন সেটা নিয়ে আজকের ভিডিও। তো চলেন বেশি না করে দেরি ভিডিও শুরু করি। তো প্রথমে আসি S25 আলট্রা এর ডিজাইনে। তো ডিজাইনে অনেকটা পরিবর্তন করা হয়েছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো এবার S25 আলট্রাকে একদম পুরো বক্সি শেপের ডিজাইন করা হয়েছে এবং সাইডের শার্প কর্নার গুলোকে এবার রাউন্ড করে দেওয়া হয়েছে, যার কারণে আগে যে শার্প কর্নার গুলো ছিল যেগুলো এই জায়গায় ঢুকে যাইতো সেগুলো এখন আর ঢুকবে না। মানে হাতের কথা বলছি, হাতে এখন আর এই শার্প কর্নার গুলো ঢুকবে না। তো এই নতুন ডিজাইনের কারণে S25 আলট্রাকে পুরো সেক্সি লাগতেছে। আর বডি ফ্রেমে তো টাইটেনিয়াম আছেই, কারণ ভাই এটা ট্রেন্ড হয়ে গেছে। আর ক্যামেরার কথায় যদি আসি, ক্যামেরার রিং গুলো কিছুটা বড় করা হয়েছে, কিন্তু ক্যামেরার ডিজাইনে কোনো পরিবর্তন করা হয় নাই। শুধুমাত্র আলট্রা ওয়াইড শুটারটাকে 12 মেগাপিক্সেল থেকে 50 মেগাপিক্সেল করা হয়েছে। তো এই ছিল S25 আলট্রা এর বাইরের ডিজাইন। তো ওভারঅল ডিজাইনটা ভালোই লাগছে। তো আপনার কেমন লাগছে সেটা কমেন্টে বলেন। তো চলেন দেখি এবার ভিতরের মশলাপাতিতে কি কি ব্যবহার করা হয়েছে। তো সর্বপ্রথম আসি এর প্রসেসরে। তো প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট। আর এই কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট নিয়ে তো কিছু বলার নাই, কারণ এটা এক কথায় বলা যায় এটা করা। আর যেহেতু এটা অনেক পাওয়ারফুল প্রসেসর সেজন্য এতে হিটিং ইস্যু তো থাকবেই, কারণ এই করা জিনিসটা বর্তমানে যে ফোনের ভিতর ইউজ করা হয়েছে, মানে এই চিপসেটের যে ফোনের ভিতর ব্যবহার করা হয়েছে সেই সব ফোনগুলোর ভিতরে হিটিং ইস্যু দেখা গেছে। আর এই হিটিং ইস্যু দূর করার জন্য S25 আলট্রার ভিতরে কুলিং চেম্বারটাকে আরো 40% বড় করা হয়েছে, যার কারণে এই ফোনটা ইউজ করার সময় যাতে অতিরিক্ত হিট না হয়। তো তাছাড়া স্যামসাং দিন দিন তাদের ফোনগুলোর ভিতরে একদম এআই কে সম্পূর্ণ ভরপুর কাজে লাগাই দিতেছে। যেমন ভিডিও শুট করার সময় অনেক সময় ভিডিওর ভিতরে অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ চলে আসে, যেগুলো আপনি এআই এর মাধ্যমে রিমুভ করতে পারবেন। তাছাড়া মনে করেন আপনি ইউটিউবে বা ফেসবুকে কোনো একটা ভিডিও দেখতেছেন এবং ভিডিওর ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতেছে, তো আপনার ওই মিউজিকটা ভালো লাগতেছে, তো আপনি এআই এর মাধ্যমে সেই মিউজিকটাকে বের করে ফেলতে পারবেন। এবং তাছাড়াও জেমিনাই, সার্কেল টু সার্চ, লাইভ কল ট্রান্সলেশন এগুলো তো থাকতেই। আর এবার স্যামসাং সব থেকে বড় আকাম করছে S25 এর S Pen এর সাথে, কারণ এখন আর S Pen এর সাথে কোনো ব্লুটুথ কানেকশন থাকতেছে না, যার কারণে S Pen দিয়ে এখন আর দূর থেকে ফোনটাকে কন্ট্রোল করতে পারবেন না। আর স্যামসাং S Pen এর সাথে এই আকামটা কেন করছে ভাই আমি জানি না, কিন্তু S Pen এর এই ব্লুটুথ কন্ট্রোল সিস্টেমটা অনেক কুল ছিল, কারণ S Pen এর মাধ্যমে দূর থেকে ফোনটাকে কন্ট্রোল করা যাইতো। আর আইফোন 16 বের হওয়ার পর এটার কাজ আরো বেড়ে গেছিল, কারণ আইফোনের ক্যাপচার বাটন দিয়ে শুধুমাত্র ক্যামেরা কন্ট্রোল করা যায়, কিন্তু স্যামসাং এর এই S Pen দিয়ে শুধুমাত্র ক্যামেরা না, সম্পূর্ণ ফোনটাকেই দূর থেকে কন্ট্রোল করা যায়। কিন্তু ভাই স্যামসাং এর এই আকামের ফলে এখন আর আইফোন ইউজারদের পছন্দ দেওয়া যাবে না। এবং আপনি বিশ্বাস করেন বা না করেন, আমার কথা আপনি লিখে রাখেন, স্যামসাং এই S Penটাকে একদম সম্পূর্ণ সরাই ফেলবে তাদের ফোনের ভিতর থেকে, হয় S26 সিরিজের ভিতর অথবা S27 সিরিজের ভিতর এই S Penটাকে সম্পূর্ণ সরাই ফেলবে। আর সরানোর পর কি বলবে জানেন, এই S Pen অনেক জায়গা খায়, মানুষ এই S Pen তেমন ব্যবহার করে না, সেজন্য আমরা S Penটাকে সরাই দিছি। আরো নানা রকমের বাহানা সুতা দিয়ে এই S Penটাকে সরাই ফেলবে। তো মোট কথায় S25 সিরিজের ভিতর কি কি নতুন ফিচার আসছে সেগুলো বলতে গেলে, কিছু নতুন এআই ফিচার আসছে এবং ডিজাইনে কিছুটা পরিবর্তন করা হয়েছে এবং আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সরটাকে 12 মেগাপিক্সেল থেকে 50 মেগাপিক্সেল করা হয়েছে এবং নতুন UI 1 UI 7 দেওয়া হয়েছে। এবং তাছাড়া সব আগের মতোই আছে, ব্যাটারি চার্জিং স্পিড সব আগের মতোই আছে, সেগুলোর কিছুই পরিবর্তন করা হয় নাই। আর দামের কথা যদি বলি, দাম এখনো ক্লিয়ারলি বলা যাচ্ছে না, কিন্তু এটা বলা যায় যে S24 আলট্রা থেকে এবার S25 আলট্রার দামটা কিছুটা বাড়বে। তো এখন আপনার যদি S24 আলট্রা অলরেডি থেকে থাকে তাহলে আপনি S25 আলট্রাতে শিফট করার চিন্তা ভাবনা মোটেও করেন না, কারণ এতে তেমন কিছু পরিবর্তন পাবেন না, শুধুমাত্র ডিজাইন এবং প্রসেসর বাদে। এবং এর এআই ফিচার গুলো কিছুদিন পর সফটওয়্যার আপডেট করার পর আপনার S24 আলট্রার ভিতরেও সেগুলো পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আপনার ভিডিও ভালো লাগছে, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। তো আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন, বাই বাই।